হ্যালো সবাইকে, আমি সম্ভাবনা। আর আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা, তো তোমাদের ক্লাস 11 এর পরীক্ষা কিন্তু কদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে, রাইট? তোমাদের ক্লাস 11 এ তোমরা কেমিস্ট্রি কিরকম করে অ্যাপ্রোচ করবে, কিরকম করে তোমরা পড়বে এই লাস্ট কয়েকদিনের মধ্যে, যাতে জিনিসগুলো তোমাদের কাছে তোমরা আরো ভালো মতো করে পরীক্ষায় রেজাল্ট করতে পারো, ভালো মতো করে তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়। সেটার জন্য একটা ছোট্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তোমরা কিরকম করে করতে পারো, সেই বেসিসে একটা ভিডিও নিয়ে এটা আসা। ওকে, আচ্ছা। তো স্টার্ট করার আগে বলে দিই যে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট চাই, নতুন ভিডিও আসুক, তোমরা যেন প্রপারলি সেগুলোকে অ্যাভেল করতে পারো। ওকে, আচ্ছা। তো আমাদের যখন আমরা পড়বো যে আমাদের ক্লাস 11 যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারে আমরা কিরকম করে ভালো মার্কস আমরা গেইন করতে পারি, তো সেটার জন্য ফার্স্ট যে জিনিসটাকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের সিলেবাসের মধ্যে সিলেবাসের মধ্যে কি কি হচ্ছে পড়ছে, রাইট? তো সিলেবাসের মধ্যে কি কি পড়ছে সেই জিনিসটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, আর কোন চ্যাপ্টারটা কত বেশি মার্কস ক্যারি করছে, যেটা সব থেকে বেশি মার্কস ক্যারিং যে চ্যাপ্টার গুলো, সেগুলো যদি আমরা বেটার ওয়েতে পড়ি, তাহলে কিন্তু আমাদের সেখান থেকে নাম্বার স্কোর করার যে প্রবাবিলিটিটা, যে চান্সটা, সেটা কিন্তু আমাদের অনেকটা পরিমাণেই হচ্ছে তখন বেড়ে যায়। ওকে, তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, যেটাকে তোমাদের আছে হলো 3 মার্কস। স্ট্রাকচার অফ অ্যাটম, যেটা হচ্ছে 6 মার্কস। স্ট্রাকচার অফ অ্যাটম কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্ট্রাকচার অফ অ্যাটম কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টি, সেটাতে 4 মার্কস থাকবে। কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার, এটাতেও 6 মার্কস আছে, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্টেটস অফ ম্যাটার, যেটা হচ্ছে সলিড অ্যান্ড গ্যাসেস, সেটাতে 4 মার্কস থাকবে। আর এস ব্লক এলিমেন্টস, মধ্যে 1 আর 2 গ্রুপ, যেটাতে থাকবে হচ্ছে 5 মার্কস। আর পি ব্লক এলিমেন্টস, এটাতে থাকছে হচ্ছে 13 আর 14 গ্রুপ, এটাতে 7 মার্কস থাকছে। তো যদি আমরা মার্কসের বেসিসে দেখি, তাহলে আমাদের তিনটে মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল বন্ডিং, মলিকুলার স্ট্রাকচার আর পি ব্লক এলিমেন্টস। এই তিনটে চ্যাপ্টার আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা ধরো বলি যে 11 যদি জিনিসগুলোকে আমরা ঠিকঠাক মতো করে না পড়ি, তাহলে কিন্তু 12 আমাদের কাছে অনেক জায়গারই কনসেপ্ট কিন্তু তোমাদের কমপ্লিটলি আসে না। যদি আমরা 11টা, অনেকেই অনেক সময় বলে যে 11টা তো অতটা চাপ না নিলেও চলে, 12-এ প্রেশার নিলেই হয়ে যায়। কিন্তু 11-এর কনসেপ্ট যদি ক্লিয়ার কারণ না থাকে, 12-এর কনসেপ্ট কিন্তু ধরাটা অনেক টাফ হয়। সেজন্য 11-এর পড়াটা কিন্তু মোটেই আমাদেরকে ইজি নিলে চলবে না। পরীক্ষার নাম্বার গেইন করার জন্য আমরা অবভিয়াসলি ভালো করে পড়বো, যাতে আমরা নাম্বার বেটার পাই। কিন্তু আমাদের এমন করে পড়তে হবে যেন ক্লাস 12-এও যখন আমরা এই জিনিসগুলো আবার করবো, ক্লাস 12-এও যেন আমরা ভালো মতন করে একটা প্রপার নাম্বার স্কোর করতে পারি, কনসেপ্টের ক্ল্যারিটি যেন যেন আমাদের থাকে। যদি আমরা মার্কসের বেসিসে দেখি, তাহলে আমাদের ইম্পর্টেন্ট তিনটে চ্যাপ্টার যদি আমরা দেখি, সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস, কেমিক্যাল বন্ডিং, মলিকুলার স্ট্রাকচার, আর হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। ঠিক আছে? একটাতে আছে 6 মার্কস, মানে দুটোতে আছে 6 মার্কস, আর লাস্টেরটাতে আছে হচ্ছে 7 মার্কস। ঠিক আছে? কিন্তু দুটোতে 6 আর একটাতে 7 মার্কস যদি আমরা বলি, তাহলে আমাদের হচ্ছে দুটো 6-এ 12 আর 7-19। আমাদের এক্সাম কত হচ্ছে? এক্সাম কিন্তু আমাদের হচ্ছে 35-এর। তাহলে যে চ্যাপ্টার গুলো ধরো আমরা বলছি যে অতটা মার্কস ক্যারি করছে না, তাহলে কিন্তু তাই বলে সেই চ্যাপ্টার গুলো যদি আমরা একদম ছেড়ে চলে যাই, তাও কিন্তু হবে না। তো এই যে চ্যাপ্টার গুলো, এগুলো তোমাদের আছে, তোমাদের এগুলো জানা আছে। তো এবার আমরা দেখবো এখন যে আমরা কিরকম করে জিনিসগুলোকে অ্যাপ্রোচ করবো। ওকে, তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে, তোমরা জানো, রাইট? তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে, তোমরা জানো। তোমাদের ফুল মার্কস কত? 35। তোমাদের কিন্তু 35 মার্কস এর কোয়েশ্চেন এখানে আসবে। ইচ কোয়েশ্চেন 1 মার্ক করে থাকবে, 35টা কোয়েশ্চেন থাকবে। আর সেখান থেকে তোমাদেরকে হচ্ছে স্কোর করতে হবে, রাইট? ওকে, আচ্ছা। এবার আমরা বলবো তোমাদেরকে যে মানে কিরকম কি কি স্ট্র্যাটেজি মেনটেন করে যদি আমরা পড়ি, তাহলে হচ্ছে জিনিসটা আমাদের পক্ষে সুবিধা হবে। ওকে, ফার্স্টে যেটা তোমাদেরকে, যে একটা ডেইলি রুটিন করো। মানে একদিন আমরা পড়ছি, তারপরে আমরা বেশ কিছুদিন গ্যাপ দিয়ে আরেকটা সেম সাবজেক্টই পড়ছি বা অন্য কিছু, তাহলে কিন্তু সেখানে যে গ্যাপটা যখন পড়ে যাবে না, গ্যাপটা যেন না করে রোজ দিন, রোজ দিন যেন পড়াটার প্র্যাকটিসটা যেন থাকে। ঠিক আছে? রোজ যেন পড়াটার প্র্যাকটিস থাকে, কোয়েশ্চেন সলভের প্র্যাকটিসটা থাকে। যদি রোজ আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি, তাহলে কিন্তু জিনিসটা অভ্যেসে পরিণত আমাদের হয়ে যাবে।
ক্লিয়ার? আচ্ছা। এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা আমাদের প্রপার টাইম ঠিক করতে হবে যে এই টাইমটাতে হচ্ছে আমি এই সাবজেক্ট পড়বো, এই টাইমে আমি এই সাবজেক্ট পড়বো। সেই সাবজেক্ট ওয়াইজ আমাদেরকে একটা রুটিন নিজেদের প্রপার করতে হবে। তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের কোন টাইমে পড়াটা বেটার হচ্ছে। কারো সকালের দিকে ভালো পড়া হয়, কারো দুপুরের দিকে পড়াটা বেটার হচ্ছে, কারোর আবার রাত্রিবেলা কেউ জেগে জেগে পড়ে। কিন্তু রাত্রে জেগে পড়াটাকে আমি নিজে প্রেফার এই জন্যই করি না, কারণ যেহেতু পরীক্ষাগুলো তোমাদের সকালের দিকে থাকে, যে রাত জেগে পড়ার অভ্যাসটা হয়ে যায় তাহলে সকালবেলা ওঠার পরে মানে অনেক সময় ড্রাউজিনেস থাকে বা ঘুম ঘুম পেয়ে যায়। সেজন্য চেষ্টা করবো যে রাত্রিবেলা যদি আমরা অ্যাটলিস্ট পড়িও, দুটোর বেশি যেন সেই জিনিসটা কখনো আমাদের ইলংগেট না হয়। দুটোর মধ্যে যেন আমরা কমপ্লিট করে ফেলতে পারি আমাদের পড়াগুলো, রাইট? আর যেহেতু হিউম্যানস আমরা, তো হিউম্যান সাইকেল যেরকম করে চলে যে রাত্রিবেলাটা ঘুমানোর জন্যই থাকে। ঠিক আছে? রাত্রিবেলা পেঁচারা জেগে থাকে। ঠিক আছে, কোনো ইস্যু নাই। রাত্রি ২টো অব্দি জাগায় যায়। তার বেশি জাগাটা কিন্তু তোমাদের টু সাম এক্সটেন্ট এরপরে হেলথ এফেক্টও পড়তে পারে। কারণ ক্লাস 11 পরে ক্লাস 12, এই ২টো বছর কিন্তু প্রচুর চাপ নিতে হবে। এরপরে কলেজে উঠে কিন্তু আরো চাপ নিতে হবে। ঠিক আছে? নিজের হেলথ এর দিকেও আমাদের কিন্তু অনেকটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো ফার্স্ট আমরা কি বললাম যে আমাদেরকে একটা নিজেদের রুটিন বানাতে হবে, যে রুটিনটা ওয়াইজ আমরা হচ্ছে পড়াশুনো করব। তো ফার্স্ট আমরা কি বললাম, ফার্স্ট পয়েন্ট আমরা কি বলছি, ফার্স্ট পয়েন্ট আমরা বলছি হচ্ছে একটা রুটিন বানাতে হবে। বাংলায় লিখে দিচ্ছি, রুটিন বানাতে হবে। ক্লিয়ার? এই যে ওখানেও লেখা আছে রুটিন মেকিং, রুটিন আমাদের একটা বানাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, রোজ আমরা আধা ঘন্টা টাইম বের রোজ আমরা আধা ঘন্টা টাইম বের করবো। সেই আধা ঘন্টা টাইমে আমরা কি করব, আমরা এমসিকিউ সলভ। সেই আধা ঘন্টা টাইমে আমরা কি করবো, আমরা এমসিকিউ সলভ করবো। রোজ করতে হবে আধা ঘন্টা, রোজ এমসিকিউ। তোমরা কোনো মক টেস্ট খুলে করতে পারো, বইয়ের থেকে কোনো টেস্ট সিরিজ কমপ্লিট করতে পারো, বা কোনো একটা চ্যাপ্টারের আমি খালি জাস্ট এমসিকিউ ধরবো, সেই চ্যাপ্টারটা আমরা দেখলাম, দেখে সেখানকার চ্যাপ্টার থেকে আমরা রোজ রোজ আমাদেরকে কিন্তু 30 মিনিট এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। রোজ আমাদেরকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো আমরা যে বলবো যে আমরা রিভিশন কিরকম করে দেবো, বা ধরো আমরা কিরকম করে কনসেপ্ট গুলোকে আরো বেটার নিজেদের ভেতরে আনবো, আমরা কি করব, আমরা একটা চ্যাপ্টার ধরে পড়বো। আমরা একটা ধরো আম, আমাদের যে চ্যাপ্টারটা আছে তোমার মৌলের পর্যায়বৃত্তির যে চ্যাপ্টারটা আছে, ধরো সেই চ্যাপ্টার থেকে আমরা একটা কনসেপ্ট আমরা উঠালাম আয়নন বিভাবে। ঠিক আছে, এবার আয়নন বিভাবটা কি হয় আমরা পড়লাম। বা ধরো পরমাণুর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কি কি টাইপের ব্যাসার্ধ হচ্ছে, কি কি হচ্ছে ব্যাসার্ধ গুলো, কার কার উপরে ডিপেন্ড করছে, কিরকম করে হ্যাম্পার করছে, সমস্ত জিনিস আমরা ব্যাসার্ধ এর একটা টপিক, ব্যাসার্ধ নিয়ে আমরা সমস্ত জিনিসগুলো পড়লাম। ঠিক আছে, এবার আমরা তখন কোয়েশ্চেন্স করবো, খুলে নিয়ে যেই যেই প্রশ্নগুলোতে আমাদের ব্যাসার্ধের কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আছে, সেই সেই কোয়েশ্চেন গুলো আমরা সলভ। যদি কোনো জায়গায় আমাদের আটকায়, তখন আমরা সেই জিনিসটা আবার দেখে নেব। একটা চ্যাপ্টার ধরে যদি আমরা না করি, যদি আমরা একটা পোর্শন একটা কনসেপ্ট ধরি, সেই কনসেপ্টটাকে করে সেই কনসেপ্টের কোয়েশ্চেন সলভ করি, তাহলে কি হবে, তাহলে জিনিসটা অনেক বেশি ফ্রুটফুল হবে। চ্যাপ্টার গুলো আমাদের অনেক বড়, একটা চ্যাপ্টার কিন্তু একদিনে নাই শেষ করা যেতে পারে, কারণ তোমাদের কিন্তু একটা সাবজেক্ট নেই, তোমরা অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, রাইট? তো সেই জন্য আমরা রোজ একটা করে কনসেপ্ট ধরবো, আর সেই কনসেপ্ট পড়বো, পড়ে নিয়ে তার যে এমসিকিউ, সেই এমসিকিউ সলভ। এই যে এমসিকিউ আমরা সলভ করব, এটা কিন্তু ডেইলি যে আমরা আধা ঘন্টা এমসিকিউ সলভের কথা বললাম সেটা থেকে আলাদা। এ দুটো কিন্তু আমাদের আলাদা আলাদা করে করতে হবে, আলাদা আলাদা করে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? নেক্সট আমরা কি করব, আমরা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং এর যে চ্যাপ্টার গুলো, সেই কনসেপ্ট ক্লিয়ারিং এর চ্যাপ্টার গুলো করব। যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এমসিকিউ বেস কোয়েশ্চেনে ভালো মতন করে নাম্বার বা মার্কস কিন্তু আমরা ক্যারি করতে পারবো না। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভালো মতো করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। যেই যেই চ্যাপ্টারের যেখানে কনসেপ্ট গুলো তোমাদের ধরো ক্লিয়ারিং এ প্রবলেম আছে, সেখান থেকে তোমরা সেই চ্যাপ্টার গুলোর কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিলে। ঠিক আছে, করে নিয়ে সেটাকে পড়লে, পড়ে নিয়ে তার এমসিকিউ সলভ। রোজ রেগুলার এটাকে করতে হবে। আর একটা চ্যাপ্টার আমরা দিনের বেলা যখন আমরা পড়বো, যখন আমরা সেটা কিন্তু আমরা ভালো করে পড়বো। মনে মনে পড়া কিন্তু না, পড়া যেটা
জোরে পড়ারও কিন্তু একটা লজিক আছে, সেটা আমরা কানে শুনতে পাচ্ছি, সেটা আমাদের মনে থাকছে বেটার। যে বাড়িতে যারা বড়রা বলে না যে জোরে জোরে পড়তে, জিনিসটার কিন্তু পিছনে যথেষ্ট লজিক আছে। যখন আমরা পড়বো আমরা জোরে জোরে পড়বো, আর ফুল কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু পড়তে হবে। ঠিক আছে? হাফ হার্টেড চেষ্টা কিন্তু আমরা করব না যে ঠিক আছে রোজ করতে পারছি, রোজ একটু একটু করে করছি, তা না। যখন আমরা যেটা করব সেটাতে আমরা আমাদের ফুল কনসেন্ট্রেশন দেবো, আমরা নিজেদের 100% সেটাতে দেবো। মনে রাখবে, এখন যদি নিজেদের 100% দেওয়ার অভ্যেসটা আমাদের এখন থেকে হয়ে যায়, পরবর্তীকালে লাইফে এটা কিন্তু আমাদেরকে আরো তোমার অনেক অনেক হেল্প করবে। তাহলে আমাদের ক্লাস 11 এর পরীক্ষায় ভালো মার্কস গেইন করতে গেলে আমাদের কি করতে হবে? ফার্স্ট আমরা একটা রুটিন বানাবো। সেই রুটিন অনুযায়ী হচ্ছে আমরা পড়াশোনাগুলোকে কন্টিনিউ করব। সেকেন্ড আমরা কি করব? আমরা একটা কনসেপ্ট পড়বো, একটা চ্যাপ্টারের একটা কনসেপ্ট ধরলাম। সেই কনসেপ্টটাকে আমরা ভালো মতো করে পড়বো, পড়ে তার কোয়েশ্চেন সলভ করবো। যখন আমরা এটা জানবো যে এই কনসেপ্টটা যে আমরা করছি, এটা যে আমরা পড়ছি, সেখান থেকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করতে আমরা চলেছি, তখন সেটাতে অটোমেটিক্যালি কনসেন্ট্রেশন বেড়ে যাবে, কারণ এটাকে মনে রাখতে হবে, কারণ এটা থেকে আমরা পরে কোয়েশ্চেন করবো। বোঝা গেল? আর আমরা কি করব? আমরা 30 মিনিটস রোজ এমসিকিউ সলভ করব। মিসেলেনিয়াস করতে পারি, মানে সবকিছু মেশানো করতে পারি, বা যেকোনো, যদি আমরা নাও পারি, কিন্তু রোজ এই অভ্যেসটা যাতে থাকে, যাতে পরীক্ষার সময় তখন যেন পরীক্ষার হলে কি যেন আমাদের প্রবলেম ফেস না করতে হয়। রোজ আমরা হচ্ছে সলভ করব। আর ধরো যখন প্রত্যেকটা কনসেপ্টের রিভিশন দেওয়া হয়ে যেতে যেতে থাকবে, তখন আমরা কি করব? পরীক্ষার ঠিক লাস্টের দিকে আমরা কিন্তু রোজ আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা করে এমসিকিউ সলভ, কারণ তখন আমাদের অনেক বেশি মেটেরিয়াল আমাদের কাছে আছে, তখন আমরা অনেক বেশি জিনিস আমরা জেনে গেছি, আর তখন আমাদের অনেকগুলো চ্যাপ্টার কভার হয়ে গেছে। তো সেই জন্য তখন আমরা কিন্তু রোজ 1 ঘন্টা করে আমরা কেমিস্ট্রির যে এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো সলভ করবো। ঠিক আছে? তোমাদের এবারের সিলেবাসে, তোমরা সিলেবাসটা আমরা যেটাতে বললাম, সিলেবাসটা দেখো, এটার মধ্যে কিন্তু তোমাদের অর্গানিকের পার্ট নেই। তোমাদের অর্গানিকের পার্ট যে নেই, তার জায়গায় কি ইনঅর্গানিক আর ফিজিক্যালের পার্ট আছে। তো এই যে পোর্শন গুলো, এগুলো থেকে কিন্তু তোমাদের যে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, যেটা এই পোর্শন থেকে কিন্তু অঙ্ক আসে। তো সেই অঙ্কগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কোনটার একক কি, জিনিসগুলো কিরকম করে হচ্ছে তোমার বন্ডিং, মলিকুলার স্ট্রাকচারের এই চ্যাপ্টার গুলো, স্ট্রাকচার অফ অ্যাটম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচার অফ অ্যাটম থেকে কিন্তু ক্লাস 11-এ ভালো করে যদি না পড়ো, ক্লাস 12-এও কিছু বুঝতে পারবে না। সেজন্য এই যে পোর্শন গুলো, এগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে। আর আমরা কি করব? আমরা অনেক অনেক এমসিকিউ সলভ করব, যাতে এমসিকিউ যখন আমরা সলভ করব, যাতে আমাদের পরীক্ষার আগে যেন আমাদের এমসিকিউ মানে আমরা দেখলেই করে দিতে পারি, আমাদের এরকম প্রিপারেশন রাখতে হবে। ঠিক আছে? যাতে এমসিকিউ বেস যেহেতু আমাদের পরীক্ষা, জন্য আমাদের অনেক অনেক এমসিকিউস হচ্ছে সলভ করতে হবে। তোমাদের একটা নতুন সিরিজ আমরা নিয়ে আসছি, কেমিস্ট্রির এমসিকিউ বেসড, যেখানে আমরা কি করব? ধরো যেই চ্যাপ্টার গুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে তার কোয়েশ্চেন্স আমরা তার সাথেই করেছি, কিন্তু যেই চ্যাপ্টার গুলো ধরো এখন তোমাদের পরীক্ষা যেতে একদম সামনে চলে এসেছে, তো জন্য সেই চ্যাপ্টার গুলোতে আমরা কি করবো? আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে করতে কিছু কনসেপ্ট গেন করবো, which is also a very good technique to grab a concept, right? তো সেজন্য আমরা কি করবো? আমরা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করতে করতে আমরা আর সেই জিনিসগুলোকে ভালো মতো করে শিখবো। সেজন্য আমরা একটা নতুন সিরিজ নিয়ে আসছি, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ গুলোকে ভালো মতো করে প্র্যাকটিস করবো। তো তোমরা সেই ভিডিও গুলোকে ভালো করে ফলো করবে, আর সেখান থেকে যে এমসিকিউ গুলো আসছে সেই এমসিকিউ গুলো ভালো মতো করে দেখবে। কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা জানাবে। আমরা সবাই একসাথে করে যখন এমসিকিউ গুলো সলভ করবো, কনসেপ্ট গুলো একসাথে লার্ন করবো, তখন কি হবে? আমাদের প্রিপারেশনটা আরো অনেক বেটার। ঠিক আছে? আর তোমাদের যদি ধরো যে চ্যাপ্টার গুলো আমি পড়িয়েছি, তোমরা যদি কোনো জায়গায় মনে হয় যে না আমাদের কোনো জায়গায় কনসেপ্টে ডাউট আছে, বা জিনিসগুলোকে তোমরা দেখতে চাও, আমার এখানে চ্যানেলে আমার একটা প্লে লিস্ট আছে। তোমরা সেই প্লে লিস্টে গিয়ে সেখান থেকে ক্লাস 11-এর যে কেমিস্ট্রির যে প্লে লিস্টটা আছে, সেখান থেকে গিয়ে তোমরা হচ্ছে, এখানে তোমাদের দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা এই প্লেলিস্ট থেকে তোমাদের যে জায়গায় কনসেপ্টে অসুবিধে, তোমরা সেই ভিডিওতে গিয়ে সেখান থেকে কনসেপচুয়াল ক্ল্যারিটিও নিয়ে নিতে পারো। আর এমসিকিউ এর ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে রেগুলার ভালো মতো করে ফলো করতে হবে। তোমরা কিন্তু, আমি বলতে পারি, তোমরা যদি ভিডিওগুলো প্রপারলি ফলো করো, তোমরা কিন্তু পরীক্ষার আগে অনেক অনেক বেনিফিটেড হবে সেখান থেকে। ঠিক আছে? কোয়েশ্চেনের অ্যাপ্রোচ কিরকম হবে, কিরকম করে কোয়েশ্চেন আমরা সলভ করব, কিছু কমন কোয়েশ্চেন্স, সেই জিনিসগুলো, বা টেক্সট বুকের যে কোয়েশ্চেন তোমাদের, সেগুলো যদি তোমার সলভ করা থাকে, তোমরা কিন্তু পরীক্ষার আগে অনেক বেশি কনফিডেন্ট থাকবে।
রাইট? তো এভাবে করে আমরা কি করব, এরকম করে আমরা আমাদের প্রিপারেশন গুলো কিন্তু আরো স্ট্রং করবো। পড়তে অনেক হবে, পড়ার কিন্তু কোনো বিকল্প নেই, কিন্তু স্ট্র্যাটেজিটা আমাদের কি হবে যে আমরা রোজ হাফ এন আওয়ার করে আমরা এমসিকিউ সলভ করব, একটা কনসেপ্ট ধরে সেই কনসেপ্টটাকে ভালো মতো করে পড়বো, পড়ে তার কোয়েশ্চেন সলভ করব। আর রুটিন ওয়াইজ কিন্তু পড়তে হবে, রোজ কিন্তু পড়তে হবে। একদিন পড়লাম, তারপরে হঠাৎ আমাদের মনে হলো 3 দিন পরে যে না আজকে আরেকবার পড়ে নি, আরেকবার পড়ে নি, এরকম করে কিন্তু হয় না। ঠিক? তো আমাদেরকে ভালো মতো করে সেখান থেকে পড়তে হবে। এখন আমরা ক্লাস 11-এ উঠে গেছি, আমরা যথেষ্ট বড় হয়ে গেছি, আমরা বাচ্চা নেই আর কেউ, তাই না? তো সেজন্য আমাদেরকে নিজেদের পড়ার দায়িত্বটা নিজেদেরকেই নিতে হবে। আর খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, যাতে আমরা সেমিস্টারটা যেটা আমাদের আসছে ফার্স্ট সেমিস্টার, সেটার জন্য আমরা খুব ভালো মতো করে মার্কস ক্যারি করতে পারি। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের যে স্ট্র্যাটেজি আমরা বলছিলাম, সেই স্ট্র্যাটেজি। আর তোমরা খুব ভালো মতো করে পড়তে থাকো, এমসিকিউ সিরিজ গুলো ফলো করতে থাকো, আর ভালো মতো করে কনসেপ্ট গুলোকে দেখো। আর রোজ কিন্তু হাফ এন আওয়ার করে আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে? তোমরা ভালো মতো করে পড়তে থাকো, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।